घाटपाड़ा उत्सव में दुर्घटना के हुए शिकार एक युवा की हुई मौत। आपको बता दें कि 19 जनवरी से चल रहे भाटपाड़ा उत्सव का 7वां दिन था, जहां नाच का अनुष्ठान चल रहा था। इसी नाच के अनुष्ठान में भाग लेने वाले कल्याणी के वासी 21 वर्षीय सुजल बारुई नाचते हुए स्टेज से गिर पड़े, जिन्हें तुरंत भाटपाड़ा स्टेट जनरल अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उन्हें मृत्यु घोषित कर दिया। सुजल बारुई के टीम मेंबरों का कहना है कि सुजल की मौत इलेक्ट्रिक शॉक के लगने से हुई है। चूंकि ये जांच का विषय है, जांच की रिपोर्ट आने के बाद ही इस विषय पर कुछ कहा जा सकता है। অমিত গুপ্তা আসেন, এসে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন করেন, মাথা ঘুরে পড়ে যায়নি তো, সত্যি কারেন্ট খেয়েছে তো। আমি আমার দুটো গাড়ি পাঠিয়ে দিয়েছি বলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার আর দে, উই ওয়ান্ট টু পাবলিকের হাতে তুলে দিতে পারি, সেটা পাবলিক বোঝে। যেমন আপনাদের হাতে আমরা দিয়ে কিছু জাস্টিস পাই না, তাহলে পাবলিকের হাতে তুলে নিয়ে পাবলিক বোঝে। আপনার নাম? আমার বাবা। ইভেন আরেকটা জিনিস যার সাথে ঘটনাটা ঘটেছে সে ছাড়াও আরো দুজন শক খেয়েছে। এই অনুষ্ঠান এখানে সবার প্রথমে ডান্স শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগে আমি সবার প্রথমে এখানে শক খেয়েছি। তখন এখানে আমাদের টিচারও সিঁড়ির সাথে পেঁচানো ছিল। এখানে এত সুন্দর যেভাবে গোছানো রয়েছে এরকম ছিলই না। পুরো ওই গেটের সামনে প্লাস সিঁড়িতে পুরো তার পেঁচানো ছিল। আমরা যখন স্টেজে উঠেছি তার কিছুক্ষণ পরে যখন এখানে বডিটা পড়ে গেল, বডিটা নিয়ে যাওয়া হলো, তার কিছুক্ষণ পরে সব তার সরিয়ে দেওয়া হয়েছিল। আর তার থেকেও বড় কথা, সবার ফার্স্টে কারেন্টটা আমি খেয়েছি। সেখানে যে এসেছিল এখানে তাকে আমি বলেওছি যে আমি সবার আগে কারেন্ট খেয়েছি এবং আমার যে স্যার সেও কারেন্ট খেয়েছে, কিন্তু তারা কোনোভাবেই সেটা বিশ্বাস করলো না। বিশ্বাস আমাদের স্যারের নাম হচ্ছে স্বরূপ ঘটক। না, উনি এখন নেই, হসপিটালে গেছে। তো যাই হোক না কেন, সবার আগে আমি কারেন্ট খাওয়ার পর বলেওছি যে আমরা কিন্তু সবার আগে কারেন্ট খেয়েছি এবং আমার স্যারও কারেন্ট খেয়েছে। তারা সেটা বিশ্বাস না করে আমাদেরকে বোঝালো যে না, সেই ছেলে ডান্স করতে করতে মাথা ঘুরিয়ে নাকি এখানে পড়ে গেছে। তারা কোনোভাবেই মানতে পারছে না যে কারেন্টের শর্ট লেগেছে, যেখানে আমি নিজে এখানে উপস্থিত, আমি বেঁচে দাঁড়িয়ে রয়েছি কারেন্টের শর্টকে। বিশ্বাসই করছে না তারা। আর এবং তারপরে আবার বলছে আমরা ছান্দসী গ্রুপ হালিশহরে থাকি। সজল বারুই। আপনারা একসাথেই মানে? হ্যাঁ হ্যাঁ, একদম একসাথে। এক্স্যাক্ট কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে স্টেজে নাচ করতে উঠেছে 6টা 8, যেখানে 6:30টার টাইম ছিল, আগে উঠিয়ে দেওয়া হলো। যাই হোক, বারবার করে বলার পরে উঠলো। উঠার পরে একটা 2-3 মিনিটের মানে 2-3 সেকেন্ডের একটা মানে ঘুরতে নাচ হতে না হতেই একটা স্যার দেখি বলছে বন্ধ করো বন্ধ করো। আমরা বুঝতে পারছি না কি হলো। যখন মাইক বন্ধ করে আমরা ছুটে আসছি বিপদ হয়েছে বুঝে, তখন এসে দেখছি স্টেজের পাশের গলিটা, স্টেজের যে সিঁড়ি দিয়ে ওঠে ওর পাশটাতে পড়ে গেছে। যখন আমরা ঘষছি হাত পা, তখন কোনো কর্মকর্তা কেউ নেই ক্লাবের। তাদের উচিত ছিল তাদের এখানে ছুটে এসে, তারপর আমরা ছোটাছুটি করে ওর গাড়ি আসলো, গাড়িতে ওঠানো হলো। যখন আমি বলছি ইলেকট্রিকে শর্ট খেয়েছে, বলছে না, ওই যে ইলেকট্রিকের ওপরে মিস্ত্রি কাজ করছে, তাহলে তো সেও পড়ে যেত। ইলেকট্রিকের কোনো শর্ট নেই, কিছু নেই, ও মাথা ঘুরে পড়েছে। আজকে মাথা ঘুরে যদি পড়তো, সে ছেলেটা কি 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। তার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, তার ফ্যাকাশে টাইপের হয়ে গেল 5-7 মিনিট। 20-21 বছর বয়স। সে বিশ্বভারতীর একজন খুব বড় ডান্সার, রবীন্দ্রভারতী ডান্সার, ক্লাসিক্যাল করে। আমরা জাস্টিস চাই, কারণ 10 মিনিট যেতে না যেতে স্টেজে আরেকটা টিম উঠিয়ে দিল, নাচের টিম। তাহলে সেই টিমটারও তো বিপদ ঘটতো। তাহলে কেন তারা আধ ঘন্টা ওয়েট করতে পারলো না? আর নেই, তারা পালিয়ে গেল। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানেই থাকতো, এখানে নেই তারা। কেন আজকে একের পর এক তো বিপদ ঘটতো, কারণ পরের টিমটাকে উঠিয়ে দিল। তারা 10 মিনিটও তো ওয়েট করতে পারতো। একটা বাচ্চাটা কেমন আছে, তারা কোথায় আমাদের কাছে প্রচার করছে যে না বাচ্চাটা ভালো। আমি করবি বসু।